কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ শিথিল করার পর আমানত ঋণের সুদ হার বাড়াতে শুরু করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার 5 বছর পরেও দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে আমানত নিচ্ছে কোনো ব্যাংক। আবার অনেক ব্যাংকই সর্বোচ্চ 12% সুদে আমানত সংগ্রহ করছে। অর্থাৎ ব্যাংকগুলোর কাছে এখন আগের চেয়ে অনেক বেশি টাকা আকর্ষণীয় হয়ে উঠেছে। এর প্রভাবে 14% ছাড়িয়ে গেছে ঋণের সুদ হার। জানা গেছে সরকারকে বড় অঙ্কের ঋণ দেওয়া অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ আদায় কম হওয়া এবং ডলার ব্যবস্থাপনার কারণে বর্তমানে অধিকাংশ ব্যাংকে রয়েছে তারল্য সংকট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকের তারল্য সংকট কাটাতে ঋণ ও আমানতের সুদ হারে যে সীমা নির্ধারণ করা হয়েছিল সেটি তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে ঋণের পাশাপাশি আমানতের সুদ হার বৃদ্ধি পেয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অর্থনীতিবিদরা মনে করেন সুদের হার বাড়লে ব্যাংকগুলোর তারল্য সংকট কমবে, আবার টাকা ব্যাংকমুখী হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা কার্যকর ভূমিকা রাখবে। এদিকে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, অনেক ব্যাংকই এখন তারল্য সংকটে রয়েছে। অর্থাৎ বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে ব্যাংকগুলো তা যোগান দিতে পারছে না। এর বড় কারণ হচ্ছে নিট বৈদেশিক সম্পদ কম আসছে। এটা বেশি এলে কাউন্টার হিসেবে টাকা বাজারে চলে আসতো, কিন্তু এখন সেটা হচ্ছে না। আর এটা বন্ধ থাকায় ব্যাংকগুলোর মোট তহবিল ব্যবস্থাপনা কম হচ্ছে। অর্থাৎ আমানতের প্রবৃদ্ধি সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। তারপর যদি সরকার সেখান থেকে বড় অঙ্কের ঋণ নেয় তাহলে একদিকে ব্যাংকগুলো তারল্য সংকট বাড়বে, অন্যদিকে ব্যক্তিখাত প্রয়োজনীয় ঋণ পাবে না। সরকারের সঙ্গে তো প্রতিযোগিতা করে ব্যক্তিখাত ঋণ নিতেই পারবে না। এজন্য ব্যাংকগুলো আমানতের সুদ হার বাড়াচ্ছে। সেটা যদি আরও একটু বাড়ে এবং সরকার যদি ব্যাংক খাত থেকে কম ঋণ নেয় তাহলে মূল্যস্ফীতি অনেকটাই কমে আসবে। জানা যায় ব্যাংকগুলোর ডলার সংকট কিছুটা কমেছে। টাকার সংকট তৈরি হয়েছে অনেক ব্যাংকে নানা অনিয়মের ঘটনা প্রকাশ হওয়ায় আমানতকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। অনেকেই ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিয়েছেন এবং অন্যদিকে সরকার ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে এখন উচ্চ সুদে টাকা ধার করছে। বিদায়ী অর্থবছরে সরকার ব্যাংকগুলো থেকে 1,19,465 কোটি টাকা ঋণ নিয়েছে। সব মিলিয়ে ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট বৃদ্ধি পেয়েছে।